ঠেলায় পড়ে কাটমানি ফেরত। মাথাভাঙার খবর। মাথাভাঙায় কাটমানি ফেরত তৃণমূল নেতার। তৃণমূল বুথ সভাপতি পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? কাটমানি নেওয়ার অভিযোগ। কিন্তু এখন ঠেলায় পড়ে কাটমানি ফেরত। ওই যে কথায় আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। এক্ষেত্রে চোর পালালে বুদ্ধি বাড়ে যেমন, ক্ষমতা যেতেই কাটমানির টাকা ফেরানোর হিড়িক। রাজেশ রয়েছে আমার সঙ্গে, তবে তার আগে বক্তব্য শোনাবো আপনাদের যে এই যে ধাপে ধাপে এবার কাটমানির টাকা ফেরত দিচ্ছে ওই তৃণমূল নেতারা। সুদের বল নিয়ে টাকা দিতে পারি, তোমাদের টাকা মাইক যাবে কেন? আমি কারো অন্যায় করছি? কবে আসবে তোমার ছেলে? আরে বাবা কি করে বলবো? না না, তোমার দায়িত্ব, তোমার তো ছেলে। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। না না না, এটা ভুল কথা। তাহলে আজকে তুমি টাকাটা সবাই জানো। আজকে টাকা ফেরত দিলে আমায় খোয়ায় না, আমার এই বছর 14 সালে আমার খাইতে হয়। কত টাকা ফেরত দিলে? আমি দিলাম 10,000 টাকা, আজকে দিলাম। ছেলের কাছে, আমার কাছে না। রাজেশ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। রাজেশ, ক্ষমতা হারাতেই হুঁশ ফিরেছে। যে হাত দিয়ে কাটমানির টাকা নিয়েছে নেতাগুলো, এখন সেই হাত দিয়ে কাটমানির টাকা ফেরত দিতে হচ্ছে। দেখো, একদমই তাই। মাথাভাঙা এক লোকের পচাগড়ের ফকিরের কুটি এলাকায় কিন্তু এই ঘটনা ঘটেছে, যেটা স্থানীয়দের অভিযোগ যে 2021-এর পর তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, তারপরেই কিন্তু এলাকায় তৃণমূল নেতারা বিজেপি করার অপরাধে অনেকের কাছ থেকে যেমন কাটমানি তুলেছে, তেমনি আবাস সহ অনেকেই জমি বিক্রি করেছে, তাদের কাছ থেকে কাটমানি তুলেছে। বিভিন্ন ভাবে নানা অজুহাতে কিন্তু এলাকায় তারা দাপিয়ে বেরিয়েছে। তারা বিপুল পরিমাণে কাটমানি তুলেছে, কারো কাছ থেকে 10,000, 20,000, 50,000 এবং 1 লক্ষ টাকা পর্যন্ত তুলেছে, এমনটা অভিযোগ। তবে রাজ্যে পালাবদলের পরে কিন্তু ছবিটা ঠিক উল্টে গেল। যে পঞ্চায়েত এবং তৃণমূল নেতারা সাধারণ মানুষের বিচার করত, এবং উল্টো ছবি দেখা যাচ্ছে, গ্রামবাসীরা, এলাকার মানুষরাই কিন্তু সেই তৃণমূল নেতাদের বিচার করছেন। সেমনই একটি বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছে, এবং সেই বৈঠক থেকে যে হাতে তারা কাটমানি নিয়েছেন, ঠিক উল্টো ভাবে কিন্তু যাদের কাছ থেকে কাটমানি নিয়েছেন তাদেরকে ধাপে ধাপে সেই টাকা ফেরত দিচ্ছেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের যেটা দাবি, এলাকায় প্রায় 85 লক্ষ টাকা বেশ কয়েকজন তৃণমূল নেতা মিলে তারা আত্মসাৎ করেছে। তবে গ্রামবাসীদের চাপে পড়ে এখন তারা ধাপে ধাপে সেই টাকা ফেরত দিচ্ছে। বাকি টাকাও সঙ্গে থাকুন। গ্রামবাসীরা কি বলছেন শোনাই দর্শকদের। কাটমানি নিয়েছিল বিজেপি করার অপরাধে, বুথের যারা সভাপতি, ওই কাটমানিগুলো ব্যাক করার জন্য আজকে এই সমাবেশ। আমার কাছ থেকে নিয়েছিল 3 ভাগে, গত শনিবারে দিয়েছে কিছু, হুমকি দিয়ে কিছু টাকা নিচ্ছে, 2,000 টাকা আজকে দিল, হয়তো আরো বেশি নিচ্ছিল। আমার কাকুর অনুপস্থিতিতে আমি টাকাটা 3,000 টাকার মতো মনে করছি। বাড়ি থেকে টাকা তুল, তো আমার বাড়ি থেকে 5,000 টাকা নিয়ে এসেছিল, সে আজ থেকে 10 বছর আগে। পরে শুনলাম যে টাকা ফেরত দেওয়া হচ্ছে, সেখানে লিস্ট করে নাম লিখিয়েছিলাম। তো আগের দিন 1,000 টাকা পেয়েছি, আজকে 2,000 টাকা পেলাম। 2,000 টাকা নিয়েছিলেন 2,000 টাকা কবে নিয়েছিলেন? আজকে রিটার্ন দিলেন? কতজনকে দিলেন? কতজনকে দিলেন? প্রত্যেকটা পরিবারের কাছ থেকে 10,000, 15,000, এমনকি 45,000, এমনকি 1.5 লাখ, এমনকি 1 লাখ করে টাকা লোকদেরকে এমন পেছে ফেলাই দিয়ে বাধ্য হইতো ওদেরকে টাকা দেওয়ার জন্য। সেই টাকা আজকে তোলার জন্য ওদেরকে গেল সপ্তাহে ওরা টাকা রিটার্ন দিচ্ছে এই মাঠের মধ্যে। পুরো টাকা যে 85,000 টাকা আজকে রিটার্ন করার কথা ছিল, সেই ব্যক্তিদেরকে ওরা পালা আছে, কিন্তু আসতেছে না। কিন্তু এখন আর আমরা মানবো না, যে আমরা চাচ্ছি যারা টাকা পায় ওদের হাতে এই আইন উড়াই দিতে, ওদের টাকা ওরা কিভাবে উঠাবে উড়াই নিবে। না, আজকে মোটামুটি কতজনকে টাকা রিটার্ন করলো? আজকে 1,00,000 টাকা। মাথাভাঙায় এতদিন ছিল কাটমানির কারবার, আর এখন চলছে ফেরতের দরবার। বন্ধু ধরে বন্ধু